বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল মিয়া, সহকারী শিক্ষক, শাকতুল উচ্চ বিদ্যালয়, নাঙ্গল, কুমিল্লা। আজকের এই ভিডিওতে আমরা বীজগাণিতিক রাশি অধ্যায়ের নতুন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে সিলেট বোর্ড 2024 সালের একটি প্রশ্ন। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এবং আমাদেরকে এই তিনটি প্রশ্ন কি করতে হবে, আলোচনা করতে হবে। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে প্রমাণ করতে হবে পি সমান √5 + 2। খ নম্বর হচ্ছে p⁴ - 1/p⁴ এর মান নির্ণয় করতে হবে। আর ঘ নম্বরে প্রমাণ করতে হবে p⁵ + 1/p⁵ এর মান কত, 610√5। এই অংশটি আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। যেহেতু একটি উদ্দীপক এবং আমাদের আর কোনো উদ্দীপক দেওয়া নেই, তাহলে এবং ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার টোটাল এই তিনটি প্রশ্ন আমাদের উদ্দীপকের উপর নির্ভরশীল। তাই আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করার চেষ্টা করি। ক নাম্বার আমরা দেওয়া আছে দিয়ে লিখে ফেলি। আমাদের যে উদ্দীপকটি আছে উদ্দীপকটি লিখে ফেলি। উদ্দীপকটি দেওয়া আছে কি, p² - 9 = 4√5। আমরা একটু পক্ষান্তর করে আমরা একটু যদি সাজিয়ে লিখি, কি পাই আমরা, p² = 9 + 4√5 আমরা এটা লিখতে পারি। এবং আমার আলোচিত তিনটি কৌশলের এটি হচ্ছে 3 নম্বর কৌশল। 3 নম্বর কৌশলটি আমরা কিভাবে আমরা আলোচনা করেছিলাম, তা হচ্ছে কি, প্রথমে আমরা এই যে প্রশ্নটি আছে আর এই যে পূর্ণ সংখ্যাটি আছে তাকে দুইটি কাছাকাছি সংখ্যা কি করে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে। তা আমরা ভেঙে লিখে ফেলি। তো ভেঙে লিখলে কি লিখতে পারি, 5 এবং 4 দুইটি কাছাকাছি সংখ্যা আমরা ভেঙে লিখে ফেললাম। আর আমাদের পরবর্তী যে অংশটা বাকি আছে আমরা এই অংশটা লিখে ফেললাম। এবং আমরা কি করলাম, এই যে 5 তাকে আমরা এখন স্কোয়ারে লিখতে হবে। যেহেতু তাকে স্কোয়ারে লেখা যায় না, তাই তাকে আমরা কি করব, রুট দিয়ে আমরা স্কোয়ারে লিখব। আর 4কে আমরা কি লিখতে পারি, 2² লিখতে পারি। যেহেতু 4কে লেখা যায়, রুট দেওয়ার প্রয়োজন নেই। যাকে লেখা যাবে না তাকে আমরা কি দিতে পারি, স্কোয়ার দিয়ে লিখতে হবে। আর মধ্যে কি লিখতে পারি, আমরা সূত্র মতো করে লিখতে পারি, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে 2 × a b। তাহলে এখানে যদি আমরা এই মধ্যের অংশটা গুণ করি তাহলে কিন্তু আমরা উপরের যে মধ্যের অংশটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এটা কি সূত্র হলো, a² + 2ab + b², মানে হলো কি a + b² সূত্র হলো। তাহলে এই পাশে আমাদের কে আছে, p² কিন্তু আছে, ঠিক আছে, এই পাশে কিন্তু p² আছে। তাহলে ওই পাশ থেকে যদি স্কোয়ার বাদ দিই তা আমরা কি পাই, √5 + কত, 2। এবং এটাই কিন্তু আমাদের ক নম্বর প্রশ্ন, আমাদের বলছে প্রমাণ করার জন্য। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে 3 নম্বর কৌশলটি ব্যবহার করে সহজে আমরা কি করে ফেললাম, ক নম্বর প্রশ্নটি আনসার করে ফেললাম। এখন খ নম্বর প্রশ্ন বলছে 4 এর মান বের করার জন্য এবং মাইনাসের মান, p⁴ - 1/p⁴ এর মান কি করো, নির্ণয় করার জন্য। তাহলে ক নম্বরের যে আমাদের এই পির মানটা, এই পির মানটা কিন্তু আমাদের খ নম্বরের জন্য কি আছে, প্রয়োজন আছে। তা আমরা শুরুতে লিখব কি, ক হতে পাই। আমরা শুরুতে লিখতে পারি ক হতে পাই। খ নাম্বার লিখব ক হতে পাই। আমরা ক হতে কি পাই, p = 5 + √5 + কি পাই, 2। এটা আমাদের ক নম্বর প্রশ্ন। এখন যদি আমরা এটাকে খেয়াল করি, এটা হচ্ছে 2 নম্বর কৌশল। 2 নম্বর কৌশলের মতো করে এই অঙ্কটি কি করতে হবে, এগোতে হবে। আমরা একটু লিখি। 2 নম্বর কৌশল কি, প্রথমে এসে বিপরীত মান বের করা। তাহলে মানেরও বিপরীত হবে √5 + 2। তাহলে এখন কি করতে হবে, আমাদের যে অংশগুলো আছে প্রথমে এই অংশগুলো লিখব। তো নিচের অংশের বিপরীত চিহ্ন দ্বারা কি করতে হবে, উপর এবং নিচে কি করতে হবে, গুণ করতে হবে। তো √5 - √2 দ্বারা কি করতে হবে, উপর নিচে গুণ করে ফেলবো আমরা। তাহলে এখানে আমরা কি সূত্র হলো, a + b a - b, মানে a² - b², উপরে গুণ করলে কি হবে, √5 - 2। তাহলে আমরা কি পাই, 5 - 2 4 পাই। এই যে 2² কিন্তু 4 হয়, আর √5² মানে কি 5, তো উপর হচ্ছে √5 - 2, নিচে বিয়োগ করলে 1, তো 1 লেখার প্রয়োজন নাই, তো √5 - 2 পাই আমরা। তাহলে 1/p এর মান কত, √5 - 2। তাহলে এখন কি করব আমরা, তাহলে এখন আমরা p + 1/p এর মান বের করব, p - 1/p এর মানটা বের করে ফেলবো আমরা। তাহলে √5 -
টু হচ্ছে কার মান, 1/p এর মান। তাহলে আমরা এখানে এই মানটা বসিয়ে দিতে পারি √5 - 2। তাহলে এই হচ্ছে আমাদের 1/p এর মান। তো সুতরাং আমরা প্লাসের মানটাও এখন বের করে ফেলতে পারি, মাইনাসের মানটা বের করে ফেলতে পারি। তো প্লাসের মান যদি বের করি তো পির মানটা আগে লিখতে হবে √5 + 2, আর 1/p এর মান কত, √5 - 2। তো 2 এবং 2 কাটা, কি পাবো আমরা, 2√5। ঠিক একই রকমভাবে p - 1/p এর মানটা বের করে ফেলি। p এর মান হচ্ছে √5 + 2 আর -1/p। তাহলে মাইনাসের পরে যদি আমরা 1/p এর মানটা বসাই, চিহ্ন পরিবর্তন, মাইনাস প্লাস, মাইনাস √5 + 2। তো √5 এবং √5 কাটা, তো 2 যোগ করলে কত হবে, 4 হবে। তাহলে p + 1/p এর মানও পেয়ে গেলাম, p - 1/p এর মান পেয়ে গেলাম। আমি একটু সাইড নোটে এখানে একটু লিখে ফেলি, p + 1/p এর মান হচ্ছে কত, 2√5, আর p - 1/p এর মান হচ্ছে কত, 4। ঠিক আছে, আমি একটু উপরে লিখে ফেললাম। এখন আমরা আমাদের যে প্রদত্ত যে রাশি আছে, প্রদত্ত রাশির কাজটি করে ফেলতে পারি। তো প্রদত্ত রাশি p⁴ - 1/p⁴। তাহলে আমরা প্রথমে ভেঙে লিখি, আমরা ভেঙে লিখলে কি হয়, p²² আর এই অংশটাকে ভেঙে লিখলে কি পাই আমরা, 1/p² লিখতে পারি কি না। তাহলে কি সূত্র হলো, a² - b², a + b, আর এটা হবে a - b। আবার সূত্র লিখতে পারি a + b² - 2ab। এটাকে আমরা একটা ব্র্যাকেটের অধীনে রাখতে পারি। যেহেতু প্লাসের সূত্র মাইনাস দিতে হবে, যদি ইচ্ছা করলে আমরা মাইনাসের সূত্র এখানে ব্যবহার করতে পারি। আর এখানে যদি এই সূত্র প্রয়োগ করি, a² - b², মানে a + b * a - b। বুঝতে পেরেছি আমরা। আমরা কিন্তু আগের পর্বে ভিডিওতে কিন্তু এই p⁴ - 1/p⁴ এর বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। বুঝতে পেরেছি যে সূত্র প্রয়োগের যে অধ্যায়টা ছিল, প্রথম পর্বের অধ্যায়টাই। তাহলে এখানে আমরা এখন মান বসিয়ে দিই। তাহলে আমাদের প্লাসের মানটা কত, 2√5। আমরা লিখতে পারি 2√5² মাইনাস p এবং p কাটা, তাহলে কি পেল, আমরা এখানে কি বসাতে পারি, 2 বসাতে পারি। তাহলে প্লাসের মান হচ্ছে 2√5 আর মাইনাসের মান হচ্ছে কত, 4 × 4। তাহলে এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করি, কি পাই, 4 × 5 - 2, আর এখানে যদি গুণ করি 8√5, এটাও কিন্তু ইন্টু আকারে আছে। ঠিক আছে, তাহলে এখানে 4 এবং 5 গুণ করলে কত হবে, 20। 20 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 18 নাকি, 18 × 8√5। তো 18 এবং 8 যদি গুণ করি আমরা, তাহলে কত পাই, 64 4 হাতের 6 8 কাটা 144, 144√5, 144√5। তাহলে এই হলো আমাদের আজকের যে সিলেট বোর্ড 2024 সালের খ নম্বর প্রশ্নের উত্তর। আমি আবারও বলি, আমরা ক থেকে আমরা কি লিখছিলাম, যে মানটা পেয়েছিলাম আমরা ক থেকে পাই p = √5 + √2, এবং এই মানটা থেকে আমরা কি করলাম, দুই নম্বর কৌশলটা ব্যবহার করে 1/p এর মানটা বের করলাম √5 - 2। তারপর এই দুইটা মান দ্বারা প্লাসের মান বের করলাম, মাইনাসের মান বের করলাম। তারপর আমরা প্রদত্ত রাশি দিয়ে আমাদের যে প্রশ্নটি বলছে এই প্রশ্নটি লিখে ফেললাম। তারপর প্রথমে তাদেরকে পাওয়ারে ভেঙে লিখলাম। ভেঙে লেখার পরে সূত্র হচ্ছে কি, a² - b², a + b a - b। প্লাসেরটাকে আমরা একটা সূত্র প্রয়োগ করলাম, মাইনাসেরটাকেও আমরা কি করলাম, সূত্র প্রয়োগ করলাম। সূত্র প্রয়োগ করে আমরা যে মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেট করে কি পেয়েছি আমরা, 144√5। এটি হবে আমাদের আজকের খ নম্বর প্রশ্নের উত্তর। পরবর্তীতে আমরা ঘ নম্বর প্রশ্নের দিকে একটু তাকাই। এখন আমাদের কিন্তু এই দুইটি মান কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, এই দুটি মান কাজে লাগবে। এই দুটি মান রেখে আমি অংশটা মুছে ফেলি, ঘ নম্বর। তাহলে এই 5 এর মান বের করার জন্য আমাদের কিন্তু প্রথমেই সূত্রটা মাথায় রাখতে হবে। বলতো সূত্রটা কি কি হবে, p⁵ 1/p⁵। প্রথম কিন্তু স্কোয়ার, ঠিক আছে কিনা, তারপর হচ্ছে কিউব, তারপর হচ্ছে কি মাইনাস, মাইনাস কি হবে, p + 1/p। একটু খেয়াল করে দেখি আমরা, এই কিন্তু আমাদের সূত্র। আমরা যদি 5 এর সূত্র একটু খেয়াল করি, a⁵ + b⁵ এর সূত্র কি ছিল, a² + b² * a³ + b³ মাইনাস a² b² * a + b। তো স্যার এখানে a² b² দিলেন না কেন, এখানে যদি আমরা a² * b² দেই,
তাহলে কিন্তু তারা কাটাকাটি যাবে। কারণ কেন, এই যে a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, তাহলে উপর নিচে আছে কাটাকাটি, তাহলে নাই। বুঝতে পেরেছি আমরা, তাই আমি দেই নাই। আমরা ইচ্ছা করলে কিন্তু এখানে দিতে পারতাম, মানে আমি জাস্ট রাফভাবে এখানে, তোমরা প্রথমে কি করবা, 5-এর অঙ্কগুলো করার সময় রাফ খাতায় আগে প্রশ্নটা মানে তোমরা সূত্রটা লিখে ফেলবা। সূত্র লেখার পরে দেখো তোমরা এখানে কি পাচ্ছ এখানে। তাহলে আমরা দুইটা অংশ পাচ্ছি, এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ। তাহলে স্কোয়ারের একটা অংশ, কিউবের একটা অংশ, আর এটার মান তো ডাইরেক্ট দেওয়া আছে আমাদের। এটার মান কিন্তু ডাইরেক্টলি আমাদের কি আছে, দেওয়া আছে। তাই এটার মান নিয়ে টেনশন করতে হবে না। কিন্তু আমাদের স্কোয়ার এবং কিউবের মানটা কিন্তু আমাদের কি করতে হবে, প্রথমে বের করে নিতে হবে। তো প্রথমেই আমরা এই লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড লেখার আগে আমরা এই স্কোয়ার এবং কিউবের মানটা বের করে ফেলি। তো আমরা লিখি পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটা। তাহলে প্লাসের মানটা কত, 2√5, 2√5 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে কত হবে, 4 ইন্টু 5 মাইনাস 2, 20 মাইনাস 2 কত হবে, 18। তাহলে আমরা পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মান পেয়ে কত পেয়ে গেলাম, 18 পেয়ে গেলাম। এখন আমরা পি কিউব প্লাস 1/p কিউবের মান বের করব। তো এর সূত্র কি হবে, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, তাহলে এখানে আমরা তার সূত্রটা কি, আরে সরি তার মানটা কি, 2√5, তো 2√5 হোল কিউব মাইনাস এই পি এবং পি কাটা 3 ইন্টু 2√5। তাহলে এখানে কি পাবো, 8 ইন্টু 5√5 মাইনাস 6√5। তাহলে এখানে হবে কত, 40√5 মাইনাস 6√5। তো 40 থেকে যদি 6 বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে, 34√5। তাহলে পি কিউব প্লাস 1/p কিউর মান কত পেলাম, 34√5। পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মান হচ্ছে 18, আর পি কিউব প্লাস 1/p কিউর মান হচ্ছে 34√5। এই দুইটি মানকে আমরা একটু আলাদা লিখে ফেলি। এটা 18, এটা হচ্ছে 18, আর পি কিউব প্লাস 1/p কিউবের মান হচ্ছে 34√5। ঠিক আছে, এখন আমরা আমাদের যে লেফট হ্যান্ড সাইড আছে অঙ্কের, আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। তো লেফট হ্যান্ড সাইড কি বলছে, বলছে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5। এখন সূত্র বসিয়ে দাও, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a কিউব প্লাস বি কিউব মাইনাস a প্লাস বি। বুঝতে পেরেছি আমরা। এখন যদি আমরা এখানে মানগুলো বসাই তাহলে স্কোয়ারের মানটা কত, 18, আর কিউবের মানটা কত, 34√5 মাইনাস প্লাসের মানটা কত, 2√5। আমরা শুধু মানগুলো বসিয়ে দেব। এখন যদি আমরা গুণ করি, আমাদের এই যে 18 ইন্টু 34√5 তাহলে আমরা কি পাই, এখানে পাই আমরা 612√5, 612√5 মাইনাস 2√5। তাহলে 612√5 থেকে যদি আমরা 2√5 বাদ দিয়ে দিই, মানে 612 থেকে যদি 2 বাদ দিয়ে দিই, তো কত হবে, 610, মানে 610√5। এটাই হবে আমাদের কি, রাইট হ্যান্ড সাইড। তা আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু প্লাস এবং মাইনাসের মানটা কিন্তু আগেই ছিল আমাদের। আমরা এখন এই 5-এর অঙ্কগুলো করার সময় আমরা যে জিনিসটাকে খেয়াল করব, প্রথমে আমরা রাফ খাতায় আমরা সূত্রটি লিখে ফেলবো, এবং সূত্রে যে দুইটি অংশ আছে আমরা প্রথমে দুইটি অংশের মান বের করে ফেলবো। তাহলে যদি আমরা তারপর লেফট হ্যান্ড সাইড অথবা প্রদত্ত রাশি দিয়ে যদি আমরা তারপরে যদি আমরা অঙ্কটা শুরু করি, তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা অল্প লাইনে অঙ্কটা শেষ করতে পারতেছি। কিন্তু যদি দেখো এই পি স্কোয়ার এবং পি কিউবের দুইটা লেখার পরে যদি এক লাইনে যদি তোমরা দুইটা সূত্র প্রয়োগ করতে, তাহলে কিন্তু লাইনটাও জামাল হইতো এবং আমাদের হিসাব নিকাশে কি হইতো, প্রবলেম হইতো। বুঝতে পেরেছি আমরা। তাই এইভাবে আমরা প্রথমে যে অংশগুলো থাকবে প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা মান বের করে ফেলবো, তার পরবর্তীতে আমরা সবগুলোর মান একসাথে বসিয়ে আমরা টোটাল অংশের মানটা বের করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই আলোচনা। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সবাই আমার প্রতি ভালোবাসা এবং দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।